অদিতি, কি হচ্ছে মা? বাবা কি গন্ধ! কেন, কি হলো? তোমার শরীর থেকে একদম ইঁদুর পচা গন্ধ বেরোচ্ছে। গন্ধ? হ্যাঁ। সে কি? কই না তো? কই না তো মানে কি? গোটা বাড়ি গন্ধ হয়ে গেল। যাও তুমি এক্ষুনি গিয়ে স্নান করে এসো। সারাদিন কোথায় কি খেয়ে বেড়ায় তার ঠিক নাই। গন্ধ কোথায়? কি বলে? ড্যাডি, তোমাকে আমি কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? ইস, এত দুর্গন্ধ কেন বাবা? কিসের রে? ওটা দুর্গন্ধ ছাড়া আমাকে 1000-5 টাকা দাও তো বাবা। 5000 টাকা? এত টাকা কিসের রে? কি করবি টাকা? ওই একটা পার্টি আছে বাবা। তোর বাবা কি কোটিপতি নাকি? না টাকার গাছ আছে? ওসব বুঝি না, টাকা চাইছি টাকা দাও, অত প্রশ্ন কিসের? আর এই কটা টাকার জন্য এত কথা? শিক্ষা সংস্কার তো ভালোই পেয়েছো। সেটা সবই তো তোমার কাছ থেকেই শেখা। ওফ, বিকেলে নিস। ঠিক আছে বাবা। শেষে কি ওর গোল্লাই যাবে নাকি? অদ্ভুত ব্যাপার সত্যি। 5000 টাকার কোনো মূল্যই নেই। সবাই যখন বলছে পারফিউম কিনে আনবি, গন্ধ কিসের? পারফিউম একটা খরচ করতে ফালতু খরচ করতে হবে আবার। উফ, দেখ। এই নিন দাদা, এর থেকে সস্তার কিছু আমার কাছে আর নেই। সস্তা তো? আচ্ছা, দাম বল। এ কি দাদা, আপনার মুখে এত দুর্গন্ধ? আর বলিস না, এই জন্যই তো আসা আমার। সবাই বলছে যে গন্ধ, আমি পাচ্ছি না। যাই হোক, দাম বল তো কত? এটা 190 টাকা। আর চারটের না একটা দাম বল। একটার দাম 190 টাকা। 190? কি আছে এতে? ঠিক আছে, 140 নিস। 140 না, 160 টাকা দিন। তোর কথা থাকলো, আমার কথা থাকলো, 150 টাকা নিস যা। আচ্ছা দিন। সামনে আসিস 1 মাস পর। এ কি, একে বডি প্রিন্টের থেকে কম নিচ্ছি? তোর টাকা তো মেরে পালাচ্ছে না রে। একটা মাস তো আবার কি, রাখ। আশ্চর্য লোক, এমন লোক তো দুটো দেখিনি। মামা, এ লোকের ভিতরটা একেবারে পচে গেছে, এত দুর্গন্ধ। কি ব্যাপার প্রদীপ দা, আপনি কোনো শুয়োরের খড়ে কড়াকড়ি দিয়ে এলেন নাকি? এত দুর্গন্ধ। সত্যি দাদা, আপনি যেন দুনিয়ার সব দুর্গন্ধ অফিসে নিয়ে এলেন। ওতে তো নয় তোমার বাইরের দুর্গন্ধটা দূর হবে প্রদীপ, কিন্তু তোমার ভিতরের দুর্গন্ধটা যাবে। এইসব বস্তা বস্তা ডায়লগ ছাড়ুন নোমানদা। আমার আগে 10 বছর আগে আমি জয়েন করেছি অফিসে। কি করলেন জীবনে? এখনো মাইনের টাকা ভেঙে সংসার চালান। কি করেছেন? আর সিস্টেমে সবাই খায়, আমি কি আলাদা নাকি? আরে সব পাখি মাছ খায়, আর মাছ রাঙা দোষ হয়। সবাই তো ঘুষ খায়, আমি একা নাকি? যত সব। তো যাই বলো, আমাকে কিন্তু কেউ ঘুষখোর নোমান বলে না। কি রেখা? হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, আপনাকে সবাই মনে মনে শ্রদ্ধাই করে। আরে প্রদীপদা, আপনাকে প্রথম দেখা করতে বলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কখন? এক্ষুনি যান, দেখা করে আসুন। আচ্ছা। আপনার কাজের খবর কি? কোন কাজ দাদা? ওই যে দুটো স্কিম, একটা নিজ ভূম নিজ গৃহ। ও আচ্ছা আচ্ছা। দাদা 57টা ফাইল রেডি,
ও দুটো আটকে আছে, দেখবেন আপডেট পেয়ে যাবেন আজ। কিন্তু দুটো ফাইল আটকে রেখেছেন কেন? ওটা আটকে রাখা হয়েছে আর কি। না দেখুন, তারা তো গরিব, হ্যাঁ, আপনি তো ভালোই বুঝতে পারছেন। আপনি এক কাজ করুন, ও দুটোকে ছেড়ে দিন। মেম্বারদেরকে কি বলবো? ওটা আমি দেখে নিচ্ছি, মেম্বারদের সঙ্গে কথাটা বলছি। আপনার নামে তাছাড়া প্রচুর অভিযোগও আছে। আমার নামে অভিযোগ বলতে দাদা? অভিযোগ বলতে গেলে আরে আর কি বলবো, আপনাকে তো গ্রামের লোকে ঘুষখোর প্রদীপ বলছে, কাজেই একটু সামলে চলুন। তাহলে আপনি এখন আসুন। কি বসে আপনার কি আর সমস্যা? তো দাদা একটা কথা বলছিলাম, বলুন। একটা অদ্ভুত সমস্যায় পড়েছি। সমস্যা? আপনার আবার কি সমস্যা? মানে আমি যেখানে যাই সবাই গন্ধ পাই, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি না। আমি তখন থেকে আপনি কিছু মাইন্ড করবেন বলে আমি বলছি না, একটা গন্ধ দুর্গন্ধ ভাব আমার মধ্যে এই আসছে। আপনি পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি, কিন্তু এটা কি আমি পাচ্ছি না কিন্তু। কি আর বলবো বলুন, যে পরিমাণে আপনি ঘুষ খাচ্ছেন গন্ধ তো বেরোবেই। এইটা তো রোগের ব্যাপার না, এটা আরে না না না, ও বলবেন না, আমি স্রেফ আপনাকে মজা করছিলাম। তো এ তো ভালো কথা না। হ্যাঁ আপনি এক কাজ করুন, হুম। আপনি একবার ডাক্তার খানের সঙ্গে বেশ যোগাযোগ করুন। ডাক্তার খান? হ্যাঁ, আরে না দেখলে বুঝতে পারবেন না, হ্যাঁ। বাচ্চা ছেলে খুব সুন্দর, ওর কথাবার্তা ব্যবহার দেখবেন, যান ও নিঃসন্দেহে আপনার ঠিক করবে। ডাক্তার খান? হ্যাঁ তো ডাক্তার, আজকে একবার দেখি। হ্যাঁ যদি পারেন আসে কথা বলে নিন আচ্ছা ফোনে, আজ না হলে আমাকে বলেন, আমার কাছে ফোন নাম্বার তোর আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর যদি দেখবেন আগে একটা ওষুধ মানে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট করে যে দেখিয়ে নিন, নিঃসন্দেহে ভালো। আমি মানে আমার জন্য আচ্ছা, বলছি, আচ্ছা, হ্যাঁ আমি নিঃসন্দেহে ভালো। আপনি যদি পারেন তাহলে একবার করে নিন। আচ্ছা তাহলে আজ দেখি। হ্যাঁ তাহলে আপনি আসুন। আচ্ছা আর বলবো, এদের এত দুর্গন্ধ, এরা এত ঘুষ খায়, এরা কিছু জানে না এরা কি অবস্থা করছে। আজ এদের জন্য সমস্ত পঞ্চায়েতের বদনাম সব কিছু বন্ধ। আচ্ছা, আমি একটু ডাক্তার খানের সঙ্গে সাক্ষাৎ করব। আচ্ছা ঠিক আছে, আপনি যান। স্যার আসতে পারি? ও হ্যাঁ, আসুন নিশ্চয়ই। বসুন। তো বন্ধ করতে গেল স্যার এই জন্য আমার আসা, এইটাই রোগ আমার। মানে মানে আমি যেখানে যাই সেখানে সবাই গন্ধ পায়, মানে কিন্তু আমি গন্ধ পাই না। এই গন্ধটা আপনার কাছ থেকে আসছে? হ্যাঁ স্যার, যেখানে গেলাম সেখানে আমি কিন্তু গন্ধ পাই না। কিছু মনে করবেন না, মানে অসহনীয় গন্ধ। হ্যাঁ, একটা পচা দুর্গন্ধ লাগে। কিন্তু এই সমস্যা কতদিন থেকে? বেশ কিছুদিন। প্রথমে আমার বাড়ির ছেলে মেয়ে বলে, আচ্ছা। তারপরে দোকানে, আমার অফিসে, যেখানে যাই বলে আমার কাছে খুব নাকি পচা দুর্গন্ধ। কিন্তু স্যার আমি ফিট, একদম ফিট, আমার কোনো রোগ নেই স্যার। আমি একদম ফিট, না 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 কিছু নাই, আমার কোনো জ্বর হয় না, আমি একদম সুস্থ। ওটা আমি বুঝতে পারছি না। মানে এটা কোনো সমস্যা নেই, এটা একদম না, আমি একদম ফিট। কিন্তু মানে আপনি ইউএসজি করিয়েছেন? আমি সুস্থ মানুষ কেন করবো? আমি ফিট। সেটা অবশ্যই সুস্থ মানুষের পারবেন। ওষুধ খেয়েছেন এর আগে কোথাও? একদম আমি কোনো রোগী নাই আমার। এই প্রথম আসছি আপনার কাছে কনসাল্ট করতে, আসুন বলবেন তো, তাই এলাম। ভালো করেছেন, কিন্তু আচ্ছা আপনি তো বোধহয় পঞ্চায়েতে চাকরি করেন? হ্যাঁ আমাকে বলছিলেন। আমি আচ্ছা, আপনাকে আমি একটু দেখবো প্রথমত, তারপর দেখি কি করা যায়। আপনি আমার সঙ্গে একটু কোঅপারেট করুন। জিপটা বের করবেন একটু, আরেকটু। ঠিকই আছে। হাফ করুন।
তেমন তো কোনো সিমটম নেই এরকম গন্ধ পাওয়ার। কি বুঝলেন? মানে আপনার এই যে দুর্গন্ধটা আসছে এই দুর্গন্ধের কোনো তো সিমটম আমি পাচ্ছি না। আপনি প্লিজ একটু ওখানে ফ্রেশ হন তাহলে। আপনার জিপটা আরেকবার বের করুন। আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। কি মনে হচ্ছে মিত্র? এক কাজ করুন, আপনি বাইরে গিয়ে বসুন, আমি করে দিচ্ছি। কি করা যায় বিষয়টা নিয়ে? অদ্ভুত কেস। বিষয়টা নিয়ে কি করা যায়? এমন অদ্ভুত কেস না, বরং ডক্টর সেনের সঙ্গে একটা কথা বলি। হ্যালো ডক্টর সেন, আমি ডক্টর খান বলছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, যে জন্য ফোন করা, আপনি কি ব্যস্ত আছেন? খুব ভালো, আপনি ইমিডিয়েট আমার চেম্বারে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব। আপনাকে আমি একটা একেবারে পিকিউলার অদ্ভুত একটা কেস দেখাবো। আরে আপনি চিনবেন হয়তো ওই যে আমাদের লোকাল পঞ্চায়েতের যিনি সেক্রেটারি, হ্যাঁ ওই প্রদীপটা। হ্যাঁ আপনিও জানেন তাহলে। হ্যাঁ ঘুষখোর প্রদীপ, ঠিক বলেছেন, ঘুষখোর প্রদীপ দাশগুপ্ত, উনি আমার কাছে আজ এসেছেন। আর বলবেন না, ওনার ভিতরে অদ্ভুত রকমের গন্ধ বেরোচ্ছে মুক্তি, আর ভিতরটা পুরো পচে গেছে। হ্যাঁ আমার যতটুকু আমার কাজটা ওই ঘর বানানোর টাকাটা বলেছি তো আপনাকে, ওই টাকাটা আমাকে করে দিন প্রদীপবাবু, আবার হাত ধরছি। আপনার প্রতি আমি সহানুভূতিশীল, এতে কাজ হবে কি? শুধু কথায় কাজ হবে? এইটুকু বললে কি কাজ হবে আপনার? আপনাকে কি বলছেন বলুন, ভালো করে বুঝিয়ে বলুন। কি বলেছিলাম সেই কাজটা করতে হবে। আমি সারা জীবন আপনার গোলামতি খাটবো। হ্যাঁ, আমার বউটা খুব অসুখ, কিন্তু এমনি হয় না। বর্ষায় খুব কষ্ট পাচ্ছি। প্রদীপ কিসে চলে? তেলে। আর এই প্রদীপ জ্বলে মালে। ঝাড়তে হবে, সব কাজ হয়ে যাবে। আমার তো নাই, আমি কোথায় থেকে দিব? কিন্তু আপনি তো জানেন এ টাকা আমি খাবো না, আমি নিমিত্ত মাত্র, সব তার ইচ্ছা। আমি আছি, আপনার জন্যই আছেন। আপনি দেবেন, আমি আপনাকে সাহায্য করব, এছাড়া আমার কোনো রাস্তা নেই। আপনি ওখান থেকে নিয়ে নেবেন। এটা হয় না, এভাবে কাজ হয় না। যদি করতে হয় যা বলেছি তাই করুন, আর বারবার রাস্তাঘাটে যখন তখন বিরক্ত করবেন না, ঠিক আছে? আপনার জন্যই আমি এই কাজে ব্যস্ত আছি, কিন্তু আপনাকে তো আপনার কাজটা করতে হবে নাকি? ব্যবস্থা করুন, হয়ে যাবে। আমি আছি। কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আপনি করে দিন। এরকম করে নাকি? তাই এইভাবে হবে না। আপনি আসুন, আমি দেখছি। আপনি অফিসে আসুন, ব্যবস্থা করে আসুন, দেখছি। আমি আছি তো আপনার জন্য। টাকাটা পেলে খুব ভালো হবে। আমি আছি। বাবু আপনি ব্যবস্থা করে আসুন। হ্যাঁ হবে, আসুন। যাবো।
সবারই হবে, আমার হবে না। সবাই টাকা পাবে, আমি পাবো না। সরকার দিচ্ছে, কি কষ্ট হচ্ছে, ঘরে জল ঢুকছে, আমার টাকা হবে না, আমার হবে না। ঘরের টাকা বাড়ালো, সবাই পেল, আমি পেলাম না। বলছে 20,000 টাকা লাগবে। এই 20,000 টাকা আমি এখন কোথায় পাবো? মমতা দেবে তারপর দিবা, কেউ ধার দিচ্ছে না আমাকে। মমতা দেবে তারপর দিবা। দাদা আপনিও তো পেলেন, পেলাম। আমি পাবো না। বাবা বাবা 20,000 টাকা আপনার কাছে হবে? না, আমাকে ধার দেন, আমি করতে পাবো। আপনার হাত ধরছি। হাত ধরে আমি করতে পারবো? তোর মতন তো আমি অধম, আমি 20,000 টাকা পাবো কোথায়? তোর মতনই তো অধম আমি। কেউ দিবে না। দিব্যি সুন্দর সুস্থ আছেন, প্লিজ প্লিজ আপনি আসুন। আচ্ছা অনেক রেখেছি, আটকে রেখেছি, আসুন। থ্যাংক ইউ। আরে বসুন। কই আপনার পেশেন্ট কোথায়? পেশেন্টকে স্যার একটু বাইরে রেখেছি। আচ্ছা বসুন বসুন। উনি ডক্টর সেন, আমার সিনিয়র, উনি আপনাকে একটু দেখবেন। স্টেথোরা নিলাম না। হ্যাঁ 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 নিশ্চয়ই। একটু জোরে নিঃশ্বাস নেবেন। আপনার সঙ্গে বাড়ি কেউ এসেছে আপনার? দেখুন প্রদীপবাবু, আপনার কেসটা খুব রেয়ার। অ্যাকচুয়ালি গন্ধটা আপনার ভিতর থেকে আসছে, এই কারণে আপনি নিজের কোনো অস্তিত্ব টের পাচ্ছেন না। মানে ওর সেন্সগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা শুধু এটা নয়, আপনি অন্য কোনো গন্ধ পাচ্ছেন কি? আমার এই ঘরে একটা স্মেল দেওয়া আছে, এটা পাচ্ছেন কি? তাহলে তাহলে স্যার দেখুন মেডিকেল সায়েন্সে আমি যতদূর জানি এর কোনো চিকিৎসা নেই। আশা করি খানও আমার সঙ্গে সহমত হ্যাঁ পোষণ করবে। আমি সেই জন্য আপনাকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, সত্যি বলতে আপনার ভিতরের সমস্ত অর্গান মুছে গিয়েছে। আপনি যে কিভাবে সুস্থ আছেন এটাই আমার কাছে চরম আশ্চর্য। কি বলো খান? হ্যাঁ আমিও আমার চিকিৎসা দেখুন মেডিকেল সায়েন্সের কোনো চিকিৎসা নেই ঠিকই, কিন্তু সর্বময় একজন আছেন ঈশ্বর, একমাত্র উনি চাইলে আপনি সুস্থ হতে পারেন। তবে আমরা দুজনে আপনাকে একটুকুই সাজেস্ট করব, চেষ্টা করবেন একটু সুস্থভাবে থাকার, সুস্থ জীবনযাপন করার, বাকিটা তার হাতে। বুঝতে পারছি স্যার, ভেঙে পড়বেন না। দেখুন প্রদীপ বাবু, অবশ্যই ঈশ্বর চাইলে আপনি ভালো হবেন, তাকে ডাকুন, অবশ্যই আপনি সুস্থ হবেন। আর কিছু বলার নেই আমাদের। আমি শিক্ষিত, বুদ্ধিমান, আশা করছি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন।